বেগম খালেদা জিয়ার মৃত্যুর সংবাদে শেখ হাসিনা শোক প্রকাশ করে। দর্শক, এখানে দেখতে পাচ্ছেন শেখ হাসিনা শোক প্রকাশ করতেছে এবং ভারতের গোপন ভাষায় মারা গেছেন বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। এদিকে এবার বেগম খালেদা জিয়ার হঠাৎ মৃত্যু হওয়াতে শেখ হাসিনা শোক প্রকাশ করে। এই নিয়ে দেশবাসী আতঙ্কে, বিএনপি দল ধ্বংসের মুখে। সকল নেতাকর্মীরা এবার হাসপাতালের সামনে এসেছে। দর্শক, থলের বিড়ালটা বোধহয় আস্তে আস্তে বেরিয়ে আসছে। প্রসঙ্গ তারেক রহমানের দেশে ফেরা না ফেরা নিয়ে বহুমাত্রিক আলোচনা হচ্ছে। আজ সকালে ঘুম ভেঙেছে একটা অপ্রত্যাশিত SMS এ। সেখানে বলা হয়েছে যে গত রাতে বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সবশেষ খবর জানাতে হাসপাতালের সামনে থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সুমাইয়া ঐশী। খালেদা জিয়ার এই মুহূর্তে কি তথ্য আছে আপনার কাছে? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন তাদের আস্থাহীনতার কারণে তারেক রহমান নিজেও হয়তো দেশে ফেরাকে ঝুঁকিপূর্ণ মনে করছেন। আর এখন তারেক রহমানের দেশে ফেরার অনিশ্চয়তা সেই -4 কাঠামোকে আরো দৃশ্যমান করেছে বলে মনে করছেন অনেকে। দর্শক, সাম্প্রতিক সময়ে রাজনীতিতে নানা ধরনের উৎকণ্ঠা চলতেছে। তারেক রহমানের দেশে ফেরা নিয়ে উৎকণ্ঠা। সজীব ওয়াজেদ জয় বলেছেন যে 2টা বড় দলের প্রধানদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে। সমস্ত নানা বিষয় নিয়ে আমি আজকে এখানে এসেছি ওনার খোঁজ খবর নেওয়ার জন্য। পলিটিক্যালি ভাবে না দেখে আমরা সবাই জানি যে উনি দেশের জন্য কত কিছুই করেছেন। সবাই ওনার জন্য দোয়া করুন। বেগম খালেদা জিয়ার এই শেষ সংবাদটি শুনে সবাই তার হসপিটালের সামনে ভিড় করছে। অন্যদিকে আজকে শেখ হাসিনাও শোক প্রকাশ করে বেগম খালেদা জিয়াকে নিয়ে। দর্শক শ্রোতা, আপনারা জানেন গত কিছুদিন যাবৎ বেগম খালেদা জিয়া হসপিটালে অসুস্থ অবস্থায় ছিলেন। এখন আমরা দেখতে পারি তার ছেলে তারেক রহমান সে শেষ দেখাটাও মাকে দেখতে পাচ্ছে না। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন এই খালেদা জিয়ার সর্বশেষ সংবাদ কি, এবং হসপিটালের সামনে থেকে অনেকেই অনেক তথ্য আমাদেরকে দিয়েছে। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলে এক করে সবকিছু ধারাবাহিকলি দেখতে পারবেন, এবং শেখ হাসিনা কিভাবে ভিডিও বার্তায় শোক প্রকাশ করেছে এইটাও দেখতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। আসুন আমরা কথা বাড়াবো না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। বেগম খালেদা জিয়ার অবস্থার সবশেষ খবর জানাতে হাসপাতালের সামনে থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সুমাইয়া ঐশী। খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে এই মুহূর্তে কি তথ্য আছে আপনার কাছে? চিকিৎসকরা সবশেষ কিছু জানিয়েছেন কিনা জানাবেন। রাবি, আসলে গতকাল বিকেল পর্যন্ত বলা চলে, বিকেলের পর পর্যন্ত যে সবশেষ তথ্য জানা গিয়েছিল সেটি হচ্ছে বেগম খালেদা জিয়ার অবস্থা অপরিবর্তিত। তবে রাতের পর আসলে জানা যায় যে কিছুটা উন্নতি হয়েছে, তিনি কথাবার্তায় সাড়াও দিচ্ছেন। তবে আসলে সেটি ঝুঁকিমুক্ত বলা চলে না। এখন এভার কেয়ারের সামনে আছি আমরা। গতকালও আমরা দেখেছি যে প্রচুর নেতাকর্মী এভার কেয়ারের সামনে আসছিলেন, বেগম জিয়ার খবরাখবর নিচ্ছিলেন। তবে যেহেতু দলীয় নেতারা অর্থাৎ কেন্দ্রীয় নেতাদের অনুরোধ ছিল নেতাকর্মীদের প্রতি যে যাতে হাসপাতালের সামনে ভিড় না করে, ফলে এরপর থেকে কিন্তু আমরা দেখেছি ওইভাবে আসলে ভিড়ের পরিমাণটা নেই। আজকে যেহেতু খুব সকাল, এখন পর্যন্ত সেভাবে কোনো নেতাকর্মীকে চোখেও পড়ছে না। তবে আরেকটু বেলা বাড়লে পরিস্থিতি বোঝা যাবে। বেগম জিয়ার কিন্তু আগামী বেশ কয়েকদিন বেশ গুরুত্বপূর্ণ। আগামী কয়েকটি দিন তার শারীরিক অবস্থার আগামী কয়েকটি দিন আসলে বেশ গুরুত্বপূর্ণ। এই কয়েকদিন আসলে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তিনি আছেন। যার বিদেশি চিকিৎসকদের যে সমন্বয়, অর্থাৎ বিদেশি চিকিৎসকদের যেই বোর্ড, সেই মেডিকেল বোর্ড, সেই বোর্ডের সদস্যরাও আসলে নিবিড়ভাবে তাকে পর্যবেক্ষণ করছেন। একই সঙ্গে তারেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও কিন্তু খোঁজখবর রাখছেন। একই সঙ্গে ডক্টর জোবাইদা রহমানও কিন্তু খোঁজখবর রাখছেন। বিদেশি পর্যবেক্ষক যারা আছেন, বিদেশি চিকিৎসক যারা আছেন, তাদের সঙ্গে সমন্বয় করে আসলে সব বিষয়টি দেখা হচ্ছে যাতে করে কোনো রকম ত্রুটি না হয়। এবং একই সঙ্গে তার পরিস্থিতি যেহেতু এখনও সেভাবে ঝুঁকিমুক্ত নয়, ফলে এখনই বিদেশে নেওয়ার ক্ষেত্রে বিদেশি যারা চিকিৎসক বা সমন্বয় টিম রয়েছেন তারা এখনও কিছু জানাননি। তবে তার শারীরিক পরিস্থিতি কিছুটা উন্নতি হলেই বা শারীরিক পরিস্থিতি বিদেশে যাওয়ার মতো হলেই আসলে তাকে নিয়ে যাওয়া হবে। সেক্ষেত্রে
লন্ডন ক্লিনিক প্রথম বিবেচনায় আছে, তবে সেই পর্যন্ত যাওয়ার যদি শারীরিক সক্ষমতা না থাকে তাহলে আসলে অন্তত সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হবে, তেমনটি বিবেচনায় আছে। এবং সেই জায়গা থেকে এয়ার অ্যাম্বুলেন্সও প্রস্তুত। এবং একই সঙ্গে কিন্তু আমরা গতকালও দেখেছি যে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আরোগ্য লাভের জন্য দোয়া মাহফিলের আয়োজন করা হচ্ছে। দলীয় পক্ষ থেকে তো বটেই, বিভিন্ন ধর্মীয় উপাসনালয়েও কিন্তু তার জন্য প্রার্থনার আয়োজন করা হয়েছে। একই সঙ্গে যারা নেতাকর্মী আছেন তারাও কিন্তু সমানভাবে বলছেন যে যাতে করে বেগম জিয়া খুব দ্রুত সুস্থ হয়ে যান। এবং গতকাল কিন্তু নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে একটি দোয়া মাহফিলের আয়োজন হয়েছিল, যেখানে মির্জা আব্বাস, গয়েশ্বরচন্দ্র রায়ও ছিলেন। অন্যদিকে রিজভী আহমেদও কথা বলেছেন গুলশানের আরেকটি দোয়া মাহফিলে। সবাই কিন্তু একই রকমই তথ্য দিয়েছেন আমাদের যে এখনও সেভাবে খুব বেশি উন্নতি হয়নি বেগম জিয়ার শারীরিক পরিস্থিতির, তবে চিকিৎসকরা ভীষণভাবে চেষ্টা করছেন। দর্শক, তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি কেন দেশে ফিরতে পারছেন না? এই যে ধোঁয়াশা তৈরি হয়েছে, সেই ধোঁয়াশার ভেতরে একেবারে গভীরে ঢোকার চেষ্টা করেছে এবার বিবিসি বাংলা। ব্যাপারটা খুবই আশঙ্কার, ব্যাপারটা খুবই উদ্বেগের, কারণ একটি দলের প্রধান তিনি বিদেশে অবস্থান করছেন, যে কোনো কারণেই হোক তিনি দীর্ঘদিন বিদেশে রয়েছেন, কিন্তু মায়ের চরমতম একেবারে শেষ সময়ে মায়ের শিয়রের পাশে এসে বসতে পারছেন না, দাঁড়াতে পারছেন না। প্রতিবন্ধকতাটা কোথায় সেটা খোঁজার চেষ্টা করেছে বিবিসি বাংলা, এবং এই রিপোর্টটা ব্যক্তিগতভাবে আমার খুবই পছন্দ হয়েছে। বিবিসি একেবারে ভেতরে ঢুকে এর কারণ অনুসন্ধানের চেষ্টা করেছে। বিবিসি বাংলার এই অনুসন্ধান করা কারণটা যদি সত্য হয়, তাহলে তারেক রহমানের দেশে ফিরতে সত্যিই আরও অনেক সময় লাগবে। নির্বাচনের আগে তার পক্ষে কোনোভাবেই ফেরা সম্ভব হবে না। নির্বাচন পরবর্তী সময়ে যদি বিএনপি সরকার গঠন করে, তারপরে হয়তো তিনি ফেরার মতো পরিবেশ খুঁজে পাবেন। কি বলছে বিবিসি, চলুন একটু জেনে দেখি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির দর্শক। বলছিলাম তারেক রহমানের ফেরা না ফেরা, সংকটটা কোথায়? তারেক রহমান ফেসবুক স্ট্যাটাস দিয়ে একটা সংকটের বার্তা দিয়েছিলেন, এবং তিনি বলেছিলেন যে তার ফেরাটা তার একক ইচ্ছার উপরে নির্ভর করছে না। আবার তিনি এটাও বলেছিলেন যে এর চাইতে বেশি এখানে বলাও সম্ভব নয়। তার মানে একটা বড় গ্যাড়াকলে আটকে গেছেন তিনি। কিন্তু সেই গ্যাড়াকলটা কি অনুসন্ধান করেছে বিবিসি। সেই অনুসন্ধানের তারা শিরোনাম দিয়েছে এমন, তারেক রহমানের বাংলাদেশে ফিরতে বাধা কোথায়। এই শিরোনামটা দিয়ে তারা যে বিস্তারিত খবরে যেটা বলছে সেটা হচ্ছে যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখনই দেশে ফিরতে পারছেন না। বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন করে জল্পনা কল্পনার সৃষ্টি হয়েছে। মায়ের গুরুতর অসুস্থতার মধ্যেও দেশে ফেরার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়। তার নিজের ফেসবুক পোস্টে এমন মন্তব্যকে কেন্দ্র করে প্রশ্ন উঠেছে, তারেক রহমানের দেশে ফেরা বাধাগ্রস্ত হচ্ছে কোথায়, কার হাতে এই নিয়ন্ত্রণ? বিএনপির অবস্থান কি? এ বিষয়ে এক সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন, তারেক রহমানের ফেসবুক স্ট্যাটাসেই এটার ব্যাখ্যা রয়েছে, এ বিষয়ে আর বেশি কিছু বলার নেই। আবার তিনি এ মন্তব্যও করেছিলেন যে তারেক রহমানের ফেরাতে কোনো সমস্যা তিনি দেখছেন না। একই দিন অন্যদিকে তারেক রহমানের ফেসবুক স্ট্যাটাসের কয়েক ঘন্টা পর বিকেলে সরকারের প্রেস সেক্রেটারি তিনি বলেছিলেন যে এ ব্যাপারে সরকারের তরফ থেকে কোনো বিধি নিষেধ নেই। তাহলে সিদ্ধান্তহীনতার পেছনে কি আছে? বিবিসির অনুসন্ধানে কি পাওয়া গেছে? অক্টোবরের শুরুতে এক সাক্ষাৎকারে তারেক রহমান দ্রুত দেশে ফিরে নির্বাচনে অংশ নেওয়ার কথা বলেছিলেন। দলের নেতারাও জানিয়েছিলেন তিনি নভেম্বরে দেশে ফিরবেন, কিন্তু মাস শেষ হওয়ার আগ মুহূর্তে নিজের ফেসবুক পোস্টে তিনি নিজেই জানান তার ফেরাটা নিজের নিয়ন্ত্রণের মধ্যে নেই। এই পরিস্থিতিতে আলোচনায় এসেছে পুরনো বিতর্কিত -2 ফর্মুলা। রাজনৈতিক মহলে অনেকে মনে করছেন তারেক রহমানের সাম্প্রতিক মন্তব্যে ইঙ্গিত পাওয়া যাচ্ছে প্রভাবশালী মহলের কোনো অজানা প্রভাব তার দেশে ফেরা দীর্ঘায়িত করছে। কোন সেই প্রভাবশালী? বিদেশি প্রভাবের আভাস এখানে মিলছে, সেটা বলছে বিবিসি। বিএনপির কিছু সূত্র বলছে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে কোনো শক্তিশালী দেশের আপত্তি থাকতে পারে। সেই শক্তিশালী দেশ কারা, কে বা কারা? একটা দেশ নাকি একাধিক দেশ? তবে কোন দেশ এবং কি কারণে আপত্তি তা নিশ্চিত করতে পারেনি বিএনপির কেউ। রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ মনে করেন তারেক রহমানের বক্তব্য স্পষ্ট ইঙ্গিত দেয় যে তার দেশে আসার বিষয়টি একক সিদ্ধান্ত নয়। তিনি উল্লেখ করেন বাংলাদেশের রাজনীতিতে যুক্তরাষ্ট্র ও ভারতের অবস্থান গুরুত্বপূর্ণ। দুইটা দেশের নাম পাওয়া গেল, যুক্তরাষ্ট্র এবং ভারত। এই দুই দেশের নীতিগত অবস্থান পরিবর্তন ছাড়া তারেক রহমানের ফেরাতে ঝুঁকি রয়েছে বলছেন মহিউদ্দিন আহমেদ। উইকিলিক্সের ফাঁস হওয়া প্রতিবেদনে তারেক রহমানের বিষয়ে যুক্তরাষ্ট্রের আপত্তির বিষয়টি সামনে এসেছিল, এবং যে যাই বলুন না কেন ভারত ও যুক্তরাষ্ট্রের নীতির পরিবর্তন না হলে তারেক রহমান দেশে ফিরবেন কোন ভরসায়?
এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে ভারত এবং যুক্তরাষ্ট্রের নীতি যদি পরিবর্তিত না হয় তাহলে ভরসাটা কোথায় পাবেন তারেক রহমান, সেই কথা বলছে বিবিসি। বাংলাদেশের রাজনীতি অনেকটাই নির্ভর করে ভারত এবং যুক্তরাষ্ট্রের চাওয়ার উপরে। মহিউদ্দিন আহমেদ আরও বলেন, 1-11 পর্বে প্রকৃত লক্ষ্য ছিল -4। সবচেয়ে বড় প্রশ্ন হলো, যিনি বাংলাদেশের আগামী দিনের ক্ষমতার মসনদে বসতে চান জনাব তারেক রহমান, তিনি নিজেকে এখনো স্বাধীন ভাবতে পারছেন না। যিনি নিজের দেশে পা রাখতে সাহস পাচ্ছেন না, তিনি কি করে বাংলাদেশের ভাগ্য পরিবর্তন করবেন? এই প্রশ্নটি এখন বিএনপি বিরোধীদের প্রধান হাতিয়ার হিসেবে দাঁড়িয়ে গেছে। প্রশ্ন হলো, জনাব তারেক রহমান আসলে আসতে পারছেন না কেন দেশে? বারবার ডেট দিয়েও সেই ডেট রক্ষা হচ্ছে না কেন? পর্দার অন্তরালে কোন অপশক্তি, অদৃশ্য শক্তির জন্য তারেক রহমান বাংলাদেশে আসতে পারছেন না? 1-11-এ মঈনুদ্দিন ফখরুদ্দিনরা যে -2 ফর্মুলা বাস্তবায়নের কাজ করেছে, সেই -2 এখন -4 ফর্মুলায় কি এগিয়ে যাচ্ছে? দেশি এবং বিদেশি কারা ষড়যন্ত্রকারী যারা জিয়া পরিবারকে মাইনাস করতে চায় রাজনীতি থেকে? এর মধ্যে কি জামাত ইসলামের কোনো ভূমিকা আছে? বিএনপির ভুলগুলো কি আসলে, বা বিএনপির ভেতরে কারা সেই অপশক্তি যারা তারেক রহমানকে মাইনাস করতে প্রতিবেশী শত্রু দেশটির হয়ে কাজ করছে? দর্শক, এই বিষয়গুলো আজকে আপনাদের তুলে ধরার চেষ্টা করব। প্রথমে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই, বেগম খালেদা জিয়া, বয়সের ভারে নুয়ে পড়া এক আপোষহীন নেত্রী। সোশ্যাল মিডিয়াতে বেগম খালেদা জিয়াকে নিয়ে একটা নেগেটিভ পোস্ট কারো চোখে পড়েছে? পড়েনি। দলমত নির্বিশেষে, ধর্ম বর্ণ সকল মিলেমিশে ভালো করে খেয়াল করুন। বেগম খালেদা জিয়া যখন হাসপাতালে মৃত্যুর সাথে লড়াই করছেন এমন তথ্য গণমাধ্যমে প্রচার হয়েছে, আমরা কি দেখেছি? প্রতিটি মানুষ তার জন্য দোয়া করছে, যে যার মতো লিখছেন সোশ্যাল মিডিয়াতে। আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষের মনের কথাগুলো খুব সহজে দূর দূরান্ত থেকে শুনতে পাই, পড়তে পারি, দেখতে পাই। এই বিএনপিকে নিয়ে এত সমালোচনা, তারেক রহমান বা বিএনপির বর্তমান নেতৃত্ব নিয়ে এত সমালোচনা, কিন্তু খালেদা জিয়াকে নিয়ে একটি সমালোচনা কেউ করছেন না। প্রত্যেকে ভালোবাসায় তাকে শুভেচ্ছা জানাচ্ছেন, প্রত্যেকে তার জন্য কাঁদছেন, দোয়া করছেন। পুরো বাংলাদেশ আজ স্তব্ধ হয়ে গেছে যখন খালেদা জিয়া হাসপাতালের বেডে শুয়ে আছেন। প্রত্যেকে বলছেন, প্রিয় মা, আপনি জেগে ওঠেন। এই সোনার বাংলাদেশটিকে যারা তিল তিল করে গড়েছেন, জিয়াউর রহমানের পর যে নারী, যে মহিষী নারী এ দেশটিকে গড়েছিলেন, আপোষহীন নেত্রীর যিনি উপাধি পেয়েছিলেন, বহু লড়াই সংগ্রাম করে 16টা বছর ক্ষমতার বাইরে এমন কোনো নির্যাতন নেই তিনি ভোগ করেননি। এক কাপড়ে প্রিয় স্বামীর ঘর থেকে বের করে দেয়া হয়েছে, তাকে বৃদ্ধ বয়সে জেলে কষ্ট দেয়া হয়েছে, সন্তানদের কাছ থেকে শেষ বয়সে দূরে রাখা হয়েছে। এমন কোন নিষ্ঠুরতা নেই যার উপরে প্রয়োগ করেনি স্বৈরাচার ফ্যাসিস্টরা, শত্রুরা। তারপরও দেশের স্বার্থে তিনি আপোষ করেননি। একজন রাজনীতিকের নাম বলেন যিনি খালেদা জিয়ার পায়ের যোগ্য হয়েছেন? একজন আছেন? হ্যাঁ, আমরা জামাত ইসলামের শীর্ষ কয়েকজন নেতাকে দেখেছি যারা হাসতে হাসতে ফাঁসির রশি গলায় ঝুলিয়েছেন, কিন্তু আপোষ করেননি স্বৈরাচার ফ্যাসিস্ট কিংবা ওপারের শত্রুদের সাথে। কিন্তু খালেদা জিয়ার তুলনা খালেদা জিয়া নিজে একাই। সে মানুষটির ঘোর বিপদে তার একমাত্র বেঁচে থাকা সন্তান তারেক রহমান দেশে আসতে পারছেন না। এটাকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে অনেকে অনেক রকম সমালোচনা করছেন, কিন্তু খেয়াল করে দেখবেন তারেক রহমানের শেষ স্ট্যাটাস, ফেসবুক স্ট্যাটাসে আপনারা কি দেখেছেন? তিনি আসতে চান তার মায়ের কাছে, কিন্তু তার একক ইচ্ছায় সেটা সম্ভব হচ্ছে না। তার মানে অদৃশ্য শক্তির অনুমতি প্রয়োজন। তাহলে শেখ হাসিনা এই দেশ থেকে চলে যাবার পর ডক্টর ইউনূস যিনি ক্ষমতায় বসছেন, তারপরও আমরা বুঝতে পারছি এই স্ট্যাটাসের পর পর্দার অন্তরালে এখনো বাংলাদেশকে কন্ট্রোল করছে একটি ডিপ স্টেট, একটি এস্টাবলিশমেন্ট। কে তারা? তাদের উদ্দেশ্য কি কিছুটা হলেও তারেক রহমানের এই পোস্টে আমরা বুঝতে পেরেছি। তিনি নিজেকে অসহায় হিসেবে বলছেন, এবং কারা তাকে বাংলাদেশে আসার অনুমতি দিচ্ছে না, কারা তার সিকিউরিটি থ্রেট তৈরি করছে, তাদের নামটাও পর্যন্ত তিনি বলতে পারছেন না। ভালো করে খেয়াল করেন, মির্জা ফখরুল ইসলামকে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি বলছেন যে তারেক রহমান তার সোশ্যাল অ্যাকাউন্টে বিষয়টিকে বলেছেন, তিনিও মুখ খুলতে রাজি না, তারেক রহমান যেটুকু বলেছে ওইটুকু পর্যন্ত। অথচ এই বিএনপি বলছে তারা এটা করবে, ওটা করবে, এই করবে, সেই করবে। তার মানে এই দেশ এখনো স্বাধীন হয়নি, এটা প্রমাণিত। যে দেশে
বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান আসতে পারবে না। যেই দেশে তার মাকে দেখার জন্য তার একমাত্র ছেলে আসার অনুমতি পাইছে না, সেই দেশ কি স্বাধীন হয়েছে? বুকে হাত দিয়ে বলেন তো। আমরা যত লাফালাফি করি। দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকে কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে। বিশেষ করে এখানে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা হয় এবং বেগম খালেদা জিয়ার বিষয় নিয়ে কথা হয়। দর্শক শ্রোতা, বেগম খালেদা জিয়াকে নিয়ে কিন্তু সারা দেশবাসী এখন কষ্টে আছে এবং খান্নার জোয়ার বেশি উঠেছে তার এই খবরটি শুনে। দর্শক শ্রোতা, অন্যদিকে তারেক রহমানকে দেশে আসতে দেওয়া হচ্ছে না, এইটা দেখেও কিন্তু বিএনপি কর্মীদের ভিতরে একটা উত্তেজনা। গাইজ, এই বিষয়গুলো নিয়ে আপনাদের মন্তব্য কি? অবশ্যই আপনারা আপনাদের মন্তব্যটা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করছি। এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।